আমরা জিনিসটাকে গড়তে শিখিয়েছি, ভাঙতে নয়। সত্যি কথা বলতে গড়তে শিখিয়েছি এবং সবাইকে বলেছি গড়ো, ভেঙো না। জিনিস ভাঙলে তো টুং করে ভেঙে যায়, তো গড়তে শিখিয়েছি, ভাঙতে নয়। গলার অবস্থা খারাপ, তবুও অনেক কিছু বলবো, যেগুলো বলা সেগুলোই বলবো। সত্যি কথা বলতে হ্যাঁ, আমাকে কালকে যাই হোক ব্রাদার বিশাল গালাগালি করেছে। তো হ্যাঁ, গালাগালি করার কথা কেন বলতো, আমরা তো তোর ঘরে ঢুকিয়ে দিয়েছে, যারা যারা তোর ঘরে ঢুকিয়ে দিয়েছে, আমরা বক 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 করেও আমরা ঘরে ঢুকাতে পারিনি। তোদের দোষগুলো দেখেছি এবং তোদের দোষগুলো বলেছি। আর সত্যি ঈশানীর জন্য আমাদেরও মনটা কোথাও না কোথাও কাঁদছে। কেন? সত্যি মেয়েটা কষ্ট পাচ্ছে। এই ছেলেটা কখনোই কারণ নয়, কিন্তু এই ছেলেটা কখনোই কারণ নয়। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো, অনেক কিছু, ঠিক আছে? আর কেউ এরা বাচ্চা নয়, কিন্তু বাচ্চা নয়, চোবাচ্চা, এক একটা চোবাচ্চা। যাই হোক, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথা হচ্ছে, পাউডার দিয়েছি, লেগে আছে। তো যাই হোক, কথা হচ্ছে যে কালকে লাইভটা দেখেছো তোমরা, আমি কিন্তু একদমই কথা বলতে পারছিলাম না। অনেকে আমাকে ফোন করেছিল, তো তাদের সঙ্গেও কথা বলতে পারছিলাম না। মানে সঠিকভাবে সঠিক মানে কথাটা যে বলবো, ভয়েসই বেরোচ্ছে না। তো কথা হচ্ছে যে অনেকে এখনই ডিসপ্লিন গার্গিল করলাম। যাই হোক, একটু একটু কমেছে, কালকে থেকে কমেছে। আমি ভিডিও দিইনি কালকে, আমি ভাবছিলাম লাইভ আসি না, আগে ভিডিও দিই তারপর লাইভে আসবো। তো কথা হচ্ছে এখনো রান্না হয়নি, কিন্তু এই ভিডিওটা ওই জন্যই করছি। কেউ যদি ক্ষমা চাইতে আসে ভারী অন্যায় করে, কেউ যদি ক্ষমা চাইতে আসে ভারী অন্যায় করে, তাহলে তাকে কি ক্ষমা করে দেওয়া যায়? তোমরাই বলো, ক্ষমা করে দেওয়া যায়? হাসছি কেন বলো তো? হাসি পায় কিছু জিনিস, ক্ষমা করা যায় না। মন থেকে, ভেতর থেকে ক্ষমা করা যায় না। কিন্তু হ্যাঁ, জিনিস ওই যে তুমিও যেই পথের প্রতীক, আমিও সেই পথের প্রতীক, না, একটু ডিফারেন্স, একটু ডিফারেন্স। ওভার অ্যাক্টিং, ওভার এক্সাইটমেন্ট, এইগুলো কিন্তু একদমই খারাপ, ঠিক আছে? একদমই খারাপ। এই জিনিসটা কিছু মানুষকেও কিন্তু একদম মানে আমি যে শুরু থেকে বলছি, শুরু থেকে যবে থেকে এই কন্ট্রোভার্সিতে নেমেছি, তবে থেকে এই কন্ট্রোভার্সি বলতে এই টপিকটা থেকে যবে থেকে নেমেছি, তবে থেকে কিন্তু এই জিনিসটা আমি বারবার করে ওই মানুষটাকে কিন্তু বলেছিলাম যে তুমি ভুল করছো, ভুলকে ভুলই বলবো। এখন যেটা এখন যেটা করছে, ঈশানী করছে, বলবো ভুল করছিস, ভুল, বুঝেছিস? যেগুলো করণীয় সেইগুলো করতে হতো তোকে। 11 মাস তুই ওর সঙ্গে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু 11 মাস নয়, এখন প্রায় 18টা মাস তুই ওর সঙ্গে, 18 মাস বলবো না, খুব ভুল বলবো, হয়তো 16 মাস ধরে তুই ওর সঙ্গে রিলেশনে আছিস। তুই ওর সঙ্গে রিলেশনে আছিস, তাহলে সেখানে তোকে একটা জিনিস করতে হতো, সেটা হচ্ছে তুই সব কিছুই ইনলিগালভাবে করেছিস। ইনলিগালভাবে না করে লিগালভাবে করতে হতো। যেমন ধর, ওর ডিভোর্স হয়নি, তুই ওকে আগে ডিভোর্স করাবি, তাই তো? তুই ওকে আগে ডিভোর্স করাবি, সেইটা না করিয়ে তুই কি করেছিস না, তো ওর সঙ্গে মিলামেশা করেই গেছিস, দিনের পর দিন যেটা করণীয় তোদের করেই গেছিস। হ্যাঁ, এমনকি আমরা যখন বলতাম, আমাদেরকে স্ট্রাইক দেওয়া হতো, অনেক কিছু করা হতো, কিন্তু আমরা তোকে সবসময় ভালো যুক্তি দিয়েছি এবং সত্যি কথা বলতে বলেছি ছেলেটা বহুত চালাক, ছেলেটা বহুত চালাক। এখনও সেই চালাকিটা করছে, এখনও সে চালাকিটা করছে। কেন বলছি চালাকি? দেখ, যে ওদের পাশে ছিল, এখনো পর্যন্ত আমরা তো ঝিমির পাশে থাকি, সবাই জানে সেটা। ঝিমি দোষ করলেও আছি, না দোষ করলেও আছি, ঠিক আছে? তো কথা হচ্ছে যে ওই ছেলেটা, যারা যারা ওর পাশে ছিল, তাদেরকেও কুটু কথা বলতে ছাড়েনি। কালকে একজন লাইভ এসেছিল, সেও কিন্তু ওই যে হচ্ছে, হ্যাঁ, অনেক আমার অর্পিতা দিদিভাই বলেছে নাম নিবি কিন্তু ভালোভাবে নিবি, ঠিক আছে? কিমা, ঠিক আছে? সেই কিমা হচ্ছে কি করেছিল, ওদের হয়ে কথা বলছিল সব ভুল ভাল তথ্য দিয়ে, সব ভুল ভাল তথ্য দিয়ে, ঠিক আছে? সে এখন ফেসে গেছে। কেমন না, তো সে দিনের পর দিন আমাদেরকে এই মেন্টালি হ্যারাসমেন্ট করেছে। অবশ্যই এটা কিন্তু বলতে আমি বাধ্য, মেন্টালি হ্যারাসমেন্ট করেছে। কাদের জন্য? এদের জন্য, এই ভাইয়ের জন্য। কি ভালোই না বাঁচতো ভাই, কি ভালোই না বাঁচতো। সবসময় সত্যি কথা বলতে এখনো পর্যন্ত সত্য কথাই বলি আর সত্যের পথেই চলি, নিজেকে সেটা গর্বিত মনে হয়। তো এই কিন্তু মেন্টালি প্রচণ্ড হ্যারাসমেন্ট করতো আমাদেরকে। হ্যাঁ, ওর সঙ্গে কি কথা হতো না হতো জানি না, ওর কথা নিয়ে ভিডিও বানাতো। যেটা লাইভে বললো যে মোমো খাচ্ছে, তার আগের দিনও বলেছে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। বিশ্বাস করলে কি করে? বিশ্বাস করলে কি করে? তুমি না একটা মানে নিজেকে নিজে বড় জায়গায় রাখো, তাহলে তুমি বিশ্বাস করলে কি করে যে ও হচ্ছে তোমাকে সত্যি কথাটা বলছে? আমরা যখন বলতাম, আমি সঞ্জাদা এরা যখন বলতাম, সোমা, সবাই যখন বলতাম সত্যিটাকে, তখন তুমি বিশ্বাস করতে না। আর যখন মিথ্যাটাকে ওরা বলছে, তুমি বিশ্বাস করে নিচ্ছ। আর প্রথমত যারা বলছো এই বাচ্চা, বাচ্চা বলো না, ওরা বাচ্চা, ওদের ওদের তোমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেঁচে দেবে। এতটাই মিথ্যা কথা বলতে পারে এবং পাল্টি খেতে পারে, ঠুস করে পাল্টি খেয়ে যাবে। তো সেই জন্য একটু সাবধান। হ্যাঁ, আমি বলবো তখন কিন্তু ওর পথেই চলতো, ওর পথেই সব কিছু করতো। আমরা বললে সেটা বিশ্বাস হতো না। আর ওই যে বাংলাদেশের নিরস আছে, ওই নিরস শুদ্ধে অনেক কিছু প্রমাণ দিত, অনেক কিছু প্রমাণ দিত, সব মিথ্যে, মিথ্যের স্বাদটা বেশি দিত এই কিমা। আমি বলে দেবো, কেননা
কিমাদি সবসময় নিজেরকে বিশাল বড় জায়গায় রাখতো, নিজেকে নিজে বিশাল জ্ঞানী ভাবতো, নিজেকে নিজে জ্ঞানীর থেকেও জ্ঞানী, মানে আমি জ্ঞানী, আমি সব কিছু জানি, আমি সব কিছু পারি, তোরা কিছুই পারিস না, তোরা বোঝ, তোরা এই কর। প্রথম দিকে জিনিসগুলো ওর ভালো যেত। তারপরে ওই যে টাকাটা ঢুকে গেল, যে আমার অ্যাকাউন্টে তো টাকা ঢুকে গেছে, সেই জন্য মিথ্যাটাকে বেশি পরিচালনা করতো। আমরা কোনোদিনই মিথ্যাটাকে পরিচালনা করিনি, করবও না। হ্যাঁ, কালকে অনেকেই আমাকে লিখে গেছো, দিদি এই ঝিমির জন্য কিন্তু হচ্ছে সত্যি অনেকগুলো মানুষ সাফার করছে। ঠিক বলেছো, অনেকগুলো মানুষ সাফার করছে এই ঝিমির জন্য। ঝিমির জন্য এতদিন আমরা লড়ে গিয়ে কি করতে পেরেছি? কিচ্ছু না, কিচ্ছু না, শুধু অপমান সহ্য করেছি। এই ইউটিউবে ওই মানুষটার জন্য আমরা অপমান সহ্য করেছি, দিনের পর দিন অপমানিত হয়েছি। এবং ঝিমি যেটা বলছে লাইভে বসে বসে, সত্যি কথা বলতে আমাদেরও হোয়াটসঅ্যাপ চ্যাটিং আছে, ও অনেক কিছু সবাইকে বলতো, যে ভালো তার কাছে সমস্ত কিছু খুলে দিত। এখন যে ওই যে থার্ড পার্সেন্টটা ভালো হয়ে গেছে ওর আর ওর মার কাছে, সত্যি কথা বলতে এই ভালোটাও কেউ মিটাতে পারবে না, এটা কিন্তু সহজ কথা। তো কি বলে না যে ওই লোহায় লোহায় এক হয় আর কামার শালায় পর হয়। কেন বলছি বলো তো? অবশ্যই লোহায় লোহায় যখন এক হয়ে যাচ্ছে, জয়েন্ট লাগিয়ে দিচ্ছে, তখন কিন্তু এই লোহাটা এক হয়ে যায়, আর কামার তখন কিন্তু পর হয়ে যায়। এই কথাটা হচ্ছে কথার কথা। তো আজকে যখন ঝিমি আর জীবন এক হয়ে গেছে, তখন কিন্তু হচ্ছে যারা সব ছিল বাদ বাকি, যারা ঢুকিয়ে দিয়ে আসলো, যারা এত উপকার করলো, ঢুকানোতে সাহায্য করলো, সব কিছু করলো, তারা কিন্তু পর হয়ে গেল। এরকম করে ঠিক টুক করে ভেঙে দিলাম কাছের জিনিসের মতো, টুম পড়ে গেল, হয়ে গেল, শেষ। তো সেটাই হচ্ছে কথা। আমি তাই মানে এই যে ম্যাডামদেরকে বলবো, যে ম্যাডাম সত্যি কথা বলতে ওই বাড়ি ম্যাডাম অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে, সেও কিন্তু কিছু করতে পারেনি, বুঝতে পারলেন তো? আজকে আপনিও করলেন, আপনারও কিন্তু দুর্নাম হয়ে গেল। সেও কিন্তু কেঁদে 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 কেঁদে, কেন যে কাঁদছিল এবার বুঝতে পারছি, কেঁদে 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 সেও কিন্তু ভাসিয়ে দিচ্ছিল। সেও কিন্তু একের পর এক বলছিল এবং লাইভ করছিল এবং বলছিল, তোমরা বাবা তোমাদের থেকে আমি দূরে থাকবো। কেন বলছিল? এই কারণের জন্য, এই কারণের জন্যই বলেছিল। কেননা এরা মানুষকে এক নিমিষে ডুবিয়ে দেয়, এক নিমিষে, মানে যেমনি তুলো জল টেনে নেয় সব করে, সেই রকম এক নিমিষে ডুবিয়ে দেয়। এদের স্বভাব, এদের কর্ম, এরা ইউটিউবে এসে এই চ্যানেল খুলে এরা শুধু মিথ্যা মানে গীত গেয়ে যাবে, মিথ্যার পথে বেশি চলে যাবে। এই যে আজকে ভাই 4 দিন 5 দিন হলো তার সঙ্গে আছে, হ্যাঁ, একে এক কথা, একে এক কথা, ঈশানীকে এক কথা বলছে, ঝিমিকে এক কথা বলছে, মানে ঝিমির সঙ্গে আর কি আর এক করছে। ঘরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে নিশ্চয়ই ঈশানী দেখতে যাচ্ছে না, অন্তত মানে ঝিমি তো অনেক কিছুই ভালো আছে, নিজে বলছে আমি ভালো আছি, আমি হ্যাপি আছি, আমি যা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি, মানে ও সব কিছু পেয়ে গেছে। তবুও এই হচ্ছে ঈশানীকে দুবিধার মধ্যে রাখছে। আমি আজকে ঈশানীকে কিছু বলবো কথা, কারণ ওই মেয়েটাও কিন্তু কষ্ট পাচ্ছে। তো কথা হচ্ছে, তুই কষ্ট পাচ্ছিস শুধু কার জন্য? না তো যে তোর সঙ্গে বেইমানি করেছে, যে তোর সঙ্গ মানে এতদিন ছিল, সেই সঙ্গ নিয়েও কিন্তু বেইমানি করেছে। সেই সঙ্গ দেশে বেজার বলে না, সত্যি কথা বলতে তুই সঙ্গ দেশে বেজার হয়েছিস। তোর সঙ্গে এখনো পর্যন্ত তোকে বেইমানি করে যাচ্ছে, এখনো পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে আমি তোকে বলে রাখলাম, ঠিক আছে? এই ছেলেটাকে চিনতে ভুলিস না। তোকে কিন্তু অনেক কিছু বলে তাড়িয়ে দিয়েছিল, অনেক কিছু বলে, অনেক মিথ্যে মিথ্যে বদনাম দিয়ে, যেগুলো আমরা শুনেছি, ঠিক আছে? হ্যাঁ, তোর অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল, তাদের সঙ্গে সম্পর্ক করেছিস, এর সঙ্গে ওর সঙ্গে করেছিস, আমরা বলেছি, যেটা আমরা নিজেরাও ভিডিওতে বলেছি। কিন্তু আমি আরেকবারও বলবো, তুই ভুল করেছিস এর ঘরে গিয়ে, তুই ভুল করেছিস নিজের বাবা মার কথা না শুনে, তুই ভুল করেছিস। একটা লিগ্যাল ওয়েতে কাজ করা আর একটা ইনলিগালভাবে কাজ করা অনেক তফাৎ, অনেক অনেক তফাৎ। তো আমি একটা কথাই বলবো, দেখ আজকে সেই মানুষগুলো ভুল করেছে, সেই মানুষগুলো আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল, মৃত্যুর মুখে। আমি যদি ভিডিও করতাম প্রাইভেট করতে বলো, কেন কেন প্রাইভেট করবে? আমি ভিডিও করছি আমার চ্যানেলে, প্রাইভেট করবো কেন? দিনের পর দিন আমাকে কাটাছিড়া করা হতো, দিনের পর দিন, সেগুলো ভুলিনি। অর্পিতাদি ভাই আমি ভুলিনি, সেইগুলো এখনো মনে রাখা আছে গেথে। আমি কেঁদেছি, জল ভাসিয়েছি, নিজেকে শেষ করতে গেছি, ঝুলে গেছি, হ্যাঁ ঝুলে গেছি। আজকে কালকে রাত্রেবেলায় একটা কমিউনিটি পোস্ট দিয়েছে সঞ্জয়দা, দেখলাম সেখানে একজন লিখেছে ওয়ার্ড আর হাতি, এই যে হাতি নামটা ও দিয়েছে, ঝুলন্ত হাতি, এই যে বাজে কথাটা ওয়ার্ডটা, এগুলো দেয় মানে কে দিয়েছিল? ও দিয়েছিল, একিমা, ঠিক আছে? ও দিয়েছিল, বাজে কথাটা বলেছিল, তখন আমাকে পিষে মেরে দিচ্ছিল। সত্যি বলতে তখন সঞ্জয় দা, সোমা, তারপরে সোমা তো রীতিমতো লড়ে গেছে, তারপরে আরও সবাই আছে, মুনমুন্দি, সুলতাদি, সবাই লড়ে গেছে। পাল্টি কিন্তু একজনাই খেয়েছিল। হ্যালো দিদির সবসময় বেশি এক্সাইটমেন্ট বেশি হয়ে যায়, দিয়ে পাল্টি খেয়ে যায়। ওর স্বভাব কখনো স্থির থাকতে পারে না এক জায়গায়, স্ট্যান্ড পয়েন্টে থাকতে পারে না, কেননা স্ট্যান্ড পয়েন্টটা তার কাছে মানে মন চঞ্চল করলে হয় না, স্ট্যান্ড পয়েন্টে থাকতে হয়। তো যাই হোক, এই জিনিসগুলো হয়েছিল প্রচণ্ডভাবে, এগুলো বলার নয় দিদিভাই, ক্ষমা করো যদি কিছু ভুল বলে থাকি। কিন্তু তুমি যেটা বলেছো যে তার নামে আমি কখনো ওই ওয়ার্ডটা যেন না নিই, যেটা আমি বলি প্রতিটা, হ্যাঁ, তো আমি এই ওয়ার্ডটা যেন না নিই, অভ্যাস হয়ে গেছে। তো তবুও আমি এটা বলবো না, আমি কিমাদি বলেই বলবো, আমি নাম নেবো না, কিন্তু কিমাদি বলবো, সোজা কথা আমার কাছে। তো দিদিভাই সেই জন্য সরি। তো এই জিনিসগুলো আমি কখনো ভুলিনি, ঠিক আছে? চাইলেই ক্ষমা করে দেওয়া যায়, হ্যাঁ যায়,
কিন্তু যখন ওই পুরনো মানে স্মৃতিগুলো মনে পড়ে না, তখন ভেতরটা যেন কেঁদে ওঠে, অটোমেটিক চোখে জল চলে আসে। সত্যি সাফার করেছি এই জীবনটায়, এই জায়গাটায় খুবই সাফার করেছি, খুব খুব পিষে মেরে দিচ্ছিল একদম। মানে কি বলবো, চিন্তা করতে পারবে না। আজকে আমি এই জায়গায় নিজেকে নিজে দাঁড় করিয়ে, দুদিন আগেও বলেছে ওই কিমাদি যে আমি নাকি অন্যের কমিউনিটি পোস্টে গিয়ে, মানে কমিউনিটিতে উঠে আমি নিজের চ্যানেল দেখেছো দেখেছো, নিজের বলে আছি, নিজের দমে আছি, কারো কমিউনিটিতে নয়। হ্যাঁ, আমরা তো বলি লাইক শেয়ার কমেন্ট, তোমার কমিউনিটিতে উঠেছিলাম, কারণ নয় কিন্তু তোমার, তুমি আমারটাই উঠেছিলে, আমি তোমারটাই। আমি নিজের ভিডিও নিজেই শেয়ার করতে জানতাম না, কেমন করে জানতে হয় সেটাও নিজে থেকেই শিখেছি। হ্যাঁ, নিজে থেকেই শিখেছি। হ্যাঁ, কন্ট্রোভার্সি তুমি শিখিয়েছো, আমি ওর জন্য গুরুমাই বলি, কেননা তুমি শিখিয়েছিলে কন্ট্রোভার্সি কী করে করতে হয়, একদমই কী করে কথা বলতে হয়, কী করে হচ্ছে ক্যামেরার সামনে এসে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে হয়, শিখিয়েছো। সেটার জন্য আমি মানি এখনো পর্যন্ত। কিন্তু তুমি আমার সঙ্গে যেই বেইমানিটা করেছিলে সেটা আমি এখনো মানতে পারি না, ভুলতে পারি না, জানো তো, ভুলতে পারি না। তো সেটাই হচ্ছে আমার কাছে একটা অন্যরকম জিনিস। তো যাই হোক, অনেক কিছু হলো। আমি বলবো ঈশানীকে, ভুল পথে যাবি না, ভুল মানুষের সঙ্গে কথোপকথন করবি না। ভুল পথে গেলে আবারও ভুল হবে। তুই নিজে ভাব, তুই কি করবি, তুই কি করার জন্যই করছিস। কেননা যে তোকে ভালোই বাসে না, যে তোকে সম্মানই করে না, যে তোকে পাত্তাই দেয় না, সেটা নিয়ে আলোচনা করিস না। তোর নিজেকে নিজে কষ্ট দিস না, নিজের মতো জীবনটা করতে শিখ। হ্যাঁ, নিজের মতো জীবনটা করতে শিখ। বাবা মার কথা শুনে চললে আজকে তোর এই বিপদগুলো আসতো না। আজকে তুই ওকে খুব ভালো ছেলে ভাবছিস, কিন্তু তোকেই একদিন পিষে মারছিল, তোকেই একদিন হচ্ছে ও বাড়ি থেকে বার করে দিয়েছিল। হ্যাঁ, সংসারটা জানি তোর মা ছিল, এ ছিল, কিন্তু ওই যে কথায় কথা বাড়ে যেমনি, তেমনি সম্পর্ক তো তাই। ওই একটা কথাতে 10টা কথা ছিটিয়ে যায়, তখনই কিন্তু গন্ডগোলটা লাগে। তো এটাই হচ্ছে কথা, বেশি কথা বলতে নেই। যে তুই যদি চুপচাপ থেকে যেতি ওদের বাড়িতে, তাহলে সংসারটা হয়ে যেত। যেমন ঝিমি চুপচাপ যদি থেকে যেত, সবসময় মা হ্যালো মা আসো, আমাকে এই বললো, হ্যালো মা আসো এই বললো, এই যে এই জিনিসটা খারাপ, এই জিনিসটাই খারাপ। থার্ড পার্সন, থার্ড ব্যক্তি যদি ঢুকে যায়, তখনই কিন্তু অনেক কিছু হয়, অনেক কিছু জলগোলা হয়ে যায়, বুঝতে পারলি তো। এই জন্য কোনো থার্ড পার্সনের সঙ্গে কথোপকথন করে অনেক কিছু করে ফেলিস না। নিজের এই যে কেটেছিস, এটা কাটিস না। দেখ, জিনিসগুলো নিজেকে ক্ষতি করা মানে নিজের আত্মসম্মানকেও ক্ষতি করা, ঠিক আছে। তুই নিজেকে নিজে ছোট না করে নিজেকে নিজে বড় কর। হ্যাঁ, নিজেকে নিজে বড় একটা জায়গায় নিজেকে নিজে দাঁড় করা, তখন দেখবি এইরকম লাইন লেগে আছে, তখন দেখবি এই পস্তাবে যে তোকে মিথ্যার ছলনাতে রেখে দিয়েছে এতদিন। মিথ্যার ছলনাতে রেখে দিয়েছে এতদিন। তোর সঙ্গে ঝামেলা হয়, ঝিমির ব্লগ খুলে দেয়, আবার ঝিমির সঙ্গে ঝামেলা হয়, তোর ব্লগ খুলে দেয়। এটা এর স্বভাব। তো এইসব মানুষের থেকে দূরে থাক। এরা হচ্ছে গিরগিট্টি, কি বললাম, গিরগিট্টি, মুহূর্তের মধ্যে রং চেঞ্জ হয়। তো সেই জন্য তুই একটু অন্য টাইপের। আমি তোর ড্রেস আপ থেকে আমি বললাম, সত্যি তুই একটু ড্রেসগুলো ঠিকঠাক করিস, এটা ভালো লাগে। একটা নর্মাল মেয়ে সেটা পরে ভালো লাগে দেখতে, মানে একটা সাধারণ ঘরের মেয়েরা এরকম ড্রেস পরে। তো সেটাই হচ্ছে কথা। হ্যাঁ, কিছু মানে এই যে আমাদের রিলস করার জন্য অন্যরকম ড্রেস পরতে হয়, তো সেইটা পরিস তুই, কিন্তু ওই যে কারোর ইয়েতেই পরিস, যে এটা পড়ো, এটা খুব ভালো লাগবে, এটাই আর কি। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ ঈশানী, তুইও ভালো থাকিস, তুইও ভালো থাকিস, কেননা তুই এইসব ক্ষতি করিস না। দেখ, ঝিমিকেও আমরা অনেকবার বুঝিয়েছি, অনেকবার, ঠিক আছে। আর যারা বলছো বাচ্চা, এরা বাচ্চা নয়, বেশ ম্যাচুরিটি আছে এদের ভেতরে। এরা ছোট থেকেই ম্যাচুরিটি, এদের ছোট থেকেই বহুত জ্ঞান, বহুত বুদ্ধি, নিজেরা জানে যে নিজেদেরকে কিভাবে পরিচালনা করতে হয়। কিন্তু ওই যে বাচ্চা ছেলেমেয়ে একটু আছে, কেননা সময়ে কথা বলে। আর কিছু কিছু মানুষের সঙ্গে এরা মিশে, যে মানুষগুলো মানে তোমাকে এক কথা বলছে, ওকে আর এক কথা বলছে, তোমার সঙ্গে অন্যরকম ঘনিষ্ঠ হচ্ছে, ওকে বলছে না আমি টাচ করেও দেখিনি। এইগুলো কিন্তু ভুল, ঠিক আছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, অনেক মানুষের অনেক কিছু ভুল আছে, আমি বলবো কিমাদিরও অনেক কিছু ভুল ছিল, অনেক কিছু। যেটা ভুল দেখেও প্রোটেস্ট করেনি, যেটা ভুল দেখেও চুপচাপ থেকেছে, যেটা ভুল দেখেও সবসময় ওর সাথ দিয়ে গেছে, সেটাকে ভালোভাবে যাচাই করতে হয় কিমাদি। হ্যাঁ, তুমি তো বলতে যে ভালো করে ভিডিও দেখ তারপরে কন্টেন্ট বানা, কিন্তু তুমি এইটুকু জানতে না যে হচ্ছে ভিডিও দেখেই কন্টেন্ট বানানো যায় না, অন্য কিছু বুঝতে হয়, তাকে ধরে দিমাকেও নিতে হয়। তো আজকে তুমি এটাই ভুল করেছো, গিরগিট্টির মতো রং চেঞ্জ করা মানুষগুলোর সঙ্গে মিশেছো, ঠিক আছে। আর এই ভালো মানুষগুলোর সঙ্গে বিচ্ছেদ করেছো, নিজের স্ট্যান্ড পয়েন্টটা রাখার জন্য, নিজের হচ্ছে চেয়ারটা, না আমি গতিতে আমি বসবো, এইটা রাখার জন্য। ওই তো বললাম, বেশি ওভার স্মার্ট দেখাতে গিয়ে পুরো টাইটাই ফুস হয়ে গেছে। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।